আল্লাহ এবার যদি পরীক্ষা ফাঁস করি বেলা ইয়েন আর হাইতেন ন আল্লাহ এইবার যদি আইয়েন তুমি বাঁচে যাই গই বিপদ ইয়েন তুমি আর করতেন ন দুদিন বাদে আবার নামাতে তো আরো জোর হন ভাই। যত যা চেয়েছেন আল্লাহর কাছে, যতবার প্রিয় মানুষকে চেয়েছেন, যতবার প্রিয় মানুষের জন্য কল্যাণ চেয়েছেন, যতবার আপন আপন দোয়া করেছেন, একবার নিজের মনকে প্রশ্ন করেন, বান্দা হিসেবে কখনো রবের সন্তুষ্টিকে চেয়েছেন? একবার কি বলেছেন, মওলা আমার উপর তুমি একটু সন্তুষ্টি হয়ে যাও, আমার উপর একটু তুমি রাজি হয়ে যাও? একবার কি বলেছেন, মওলা আল্লাহ তোমাকে রাজি করার কোনো এবিলিটি ক্ষমতা আমার কাছে নাই, তুমি আপন গুণে আমাকে একটু ক্ষমা করে আমার উপর রাজি হয়ে যাও? একবারও বলার সৌভাগ্য হয় নাই। সেজন্য আমাদের চাওয়াটা ছিল একদম স্বার্থকেন্দ্রিক, যেটাই নিজের দরকার সেটাই চেয়েছি। কিন্তু আমরা যদি চালাক হতাম, রবকে চাইতাম, রবকে পেলে সব পাওয়া হয়ে যেত। এবার আসেন সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ জোরে বলেন। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দুনিয়াবি সম্পদ, ব্যবসা, বাড়ি, গাড়ি, এই সেই, তারপরও সিদ্দিক আকবর ধনী। কেমনে? সিদ্দিক বলে দন নাই, দনের মালিক আছে। কোন মাদ্রাসার শিক্ষা নাই, এলম দানকারী আছে। আমার কাছে ব্যবসা নাই, রিজিক দাতা আছে। আমি উনাকে নিয়ে আছি যিনি মালিক, যিনি খালিক। বলেন সুবহানাল্লাহ। সেজন্য যারা রবের হয়েছে, দুনিয়া তাদের হয়েছে। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করছি। মনে করুন আমরা যে বোকামিটা করি বুঝার জন্য, কারণ আমরা যত বুঝতে পারবো জিনিসটা তত করা সহজ হবে। এই আমরা এই এদিকে আল্লাহর নূর, এইদিকে দুনিয়া, তাহলে এটার একটা ছায়া পড়ছে কিনা দেখেন তো, বলেন না? তাহলে এই দুনিয়াকে যখন আমরা ধরতে যাই, অটোমেটিক দুনিয়া আমাদের থেকে দূরে পালায়। দেখেন